জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাই একসাথে হয়েছে আজকে। সারা দেশব্যাপী যে আমাদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় খোলা চাই দাবিতে যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলতেছে, তারই অংশ হিসাবে আমাদের এই অবস্থান ও কর্মসূচি। আজকে আমরা জানি যে সারা দেশব্যাপী শিক্ষার্থীদের যে অবস্থান তৈরি হয়েছে সেটা আমাদের জন্য খুবই ভালো। আমরা চাই যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেখ। সেই দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি। আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেসব ভাই বোন এখানে উপস্থিত আছেন এবং যেসব ভাই ও বোনেরা আমাদেরকে দূর থেকে অনলাইনে থেকে আমাদেরকে সাহস যোগাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক এবং যেসব শিক্ষক ওনারা আমাদের সাথে একমত হয়েছেন যে বিশ্ববিদ্যালয় খোলা চায়, যেসব ফেসবুকে তারা আমাদের সাথে সহমত পোষণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের যে দাবি, সেই দাবির পক্ষে কিছু কথা শুনবো। আজকে আমাদের মধ্যে কথা বলবেন জাকির হোসেন ভাই। আজকে এই সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজকে যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি জেলা এবং প্রতিটি বিভাগে আজকে এই একযোগে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। এই আন্দোলনের দাবি আমাদের একটাই, যে যেখানে সকল কিছু চলছে, যেখানে করোনা ভাইরাসে স্বাস্থ্য সংস্থা বলেছে যে 4-5 বছরও যাবে না, সেখানে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে শুধু আমাদের ইউনিভার্সিটি এবং স্কুল কলেজ বন্ধ রেখে আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মানছি, এতে আমরা কোনোভাবেই নিরাপদ না। বরং আমাদের অনেক ছাত্রছাত্রী ভাইয়েরা, অনেক ছাত্রছাত্রী বোনেরা বিভিন্ন হতাশায়, মানসিক চাপে শিক্ষা থেকে একদিকে দূরে সরে যাচ্ছে, অন্যদিকে কোনো পন্থা না পেয়ে অনেকেই ইতিমধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা জানি যে সারা দেশব্যাপী যখন করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়, তখন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলা 19 তারিখ থেকে বন্ধ হয়ে যায়। সেখান থেকেই আমাদের সকল পরীক্ষা স্থগিত রয়েছে। আমরা জানি ইতিমধ্যেই শুরু থেকেই কওমি মাদ্রাসার পরীক্ষা চলছে, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা চলছে, মেডিকেল ভর্তি পরীক্ষা চলছে, গণপরিবহন চলছে। একটা গার্মেন্টস ফ্যাক্টরি, যেখান থেকে একটা ফ্যাক্টরি থেকে একসাথে গাদাগড়ি করে 2000-3000 জন একসাথে বের হয়, সেখানে যদি করোনার প্রকোপ বৃদ্ধি না পায়, তাহলে আমরা মনে করি যেখানে জাতির ভবিষ্যৎ প্রজন্মরা পড়াশোনা করে, সেখানে আমাদের করোনা এতটা মহামারী লাভ করবে না বলে আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি। কেননা আমরা দেখেছি ইতিমধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি খোলা, গণপরিবহন খোলা, দেশের প্রত্যেকটি সেক্টরে খোলা, কিন্তু শুধু করোনার দোহাই দিয়ে দীর্ঘদিন ধরেই আমাদের ছাত্রদের সাথে, আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্মদের সাথে যারা এক শ্রেণীর অপরাজনীতিতে জড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে বলতে চাই, আপনারা শীঘ্রই একটি অনুকূল চিন্তাভাবনার মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের হতাশা থেকে পরিত্রাণের লক্ষ্যে ইতিমধ্যে আমরা জানি অনেক ভাই বোনদের চাকরির বয়স চলে যাচ্ছে। সরকার সেদিকে চিন্তা ভাবনা করার জন্য, একাগ্রতা প্রকাশ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর আজকের এই আন্দোলনে আমি যাদের সাথে কথা বলেছি, বিশেষ করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির ছাত্রদের অভিভাবক, ব্যবসায়ী, সাধারণ জনতা, যারা ইউনিভার্সিটি, স্কুল কলেজ, কিন্ডারগার্টেনের সাথে জীবন ও জীবিকা জড়িত, তারা অনেকেই ক্ষতিগ্রস্ত। তারাও আমাদের সাথে একাগ্রতা প্রকাশ করেছে। আর এই করোনা মহামারী সময়েও যারা ইতিমধ্যে অনেকেই বাড়িতে বসে থেকে যারা সোশ্যাল মিডিয়াকে গরম করে, শুধু ঘরে থেকেই সোশ্যাল মিডিয়াকে গরম করে এবং আজকের এই আন্দোলনে ঘরে বসে থেকেছে, তাদের প্রতি নিন্দা জানিয়ে যারা শত কষ্ট করে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকের এই আন্দোলনে একাগ্রতা প্রকাশ করেছে, যে সকল শিক্ষক, যে সকল কর্মচারী, যে সকল অভিভাবক আমাদের সাথে একাগ্রতা প্রকাশ করেছে, তাদেরকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি একটা কথাই বলতে চাই, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে, শিক্ষার্থীদেরকে হতাশা থেকে মুক্ত করার স্বার্থে, শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে মুক্ত করার স্বার্থে আমাদের ইউনিভার্সিটি যত তাড়াতাড়ি সম্ভব অতি শীঘ্রই খুলে দেওয়া হোক। আজকের এই আন্দোলন সারা দেশে জোয়ারের মতো
প্রতিবাদ তুলবে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না রেখে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। যেখানে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েও আমরা 2 বছর ধরে বই টেবিলের সাথে কোনো খোঁজখবর রাখি না, যে সেখানে স্কুল কলেজের কোমলমতি বাচ্চারা কিভাবে শিক্ষার প্রতি আগ্রহ থাকবে। কাজেই একটা কথা বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক, নতুবা আমরা পরবর্তীতে আরো জোরদার আন্দোলনে আমরা অগ্রসর হব। আমরা জানি ইতিমধ্যে শুধু আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় না, দেশের প্রতিটি অঙ্গনে, প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে, এমনকি প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজকের এই আন্দোলন পরিচালিত হচ্ছে। আজকের এই আন্দোলনকে উপর ভিত্তি করে আমি সর্বশেষ বলতে চাই, আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা যেন অতি শীঘ্রই আমাদের ইউনিভার্সিটি খুলে দেন এবং আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার সাথে তাদের সার্বিক জীবনযাত্রা যে অব্যাহত হচ্ছে, সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, সেই কষ্টকে লাঘব করার জন্য ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক। ইতিমধ্যে আমরা সাধারণ মানুষদের কাছ থেকেও জানি, তারাও এখন এটা নিয়ে করে যে শুধু কি করোনা শিক্ষা প্রতিষ্ঠানেই বাসা বেঁধে পড়ে আছে। দেশের যেখানে গণপরিবহন চলছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট ইউনিভার্সিটি চলছে, কওমি মাদ্রাসা গাদাগাদি করে পরীক্ষা নিচ্ছে, সেখানে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কোনোভাবেই আমরা করোনাকে নির্মূল করতে পারবো না। আর যদি এভাবে আমরা করোনাকে প্রতিহত করতে চাই, তাহলে শিক্ষাকে গলায় চেপে দিয়ে